আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাই ও বোনেরা, সকলকে দরসে জালালাইন শরীফ পর্ব ৩ স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব তাফসীরুল জালালাইন, এই কথাটির ব্যাখ্যা বিশ্লেষণ। এটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি হাদা তাফসীরুল জালালাইন, এই হলো তাফসীরে জালালাইন। তার মানে এটা হলো জালালউদ্দিন লকবের অধিকারী, জালালউদ্দিন লকবদারী দুইজন মহামনীষীর তাফসীর। আল জালালু, এই শব্দটি হচ্ছে মুফরাদুন, একবচন। আল জালালু এর তাসনিয়া হালাতে রাফার মধ্যে যদি আমরা বলি তখন হবে আল জালালু, এর তাসনিয়া আল জালালানি। হালাতে নাসাব এবং হালাতে জারের মধ্যে যদি বলি তাহলে বলতে হবে আল জালালাইন। তাহলে এখানে তাফসিরু মুদাফ, আল জালালাইনে মুদাফ ইলাই। মুদাফ ইলাই এটা হালাতে জার, এই জন্য এখানে ইয়া এবং নুন দিয়ে হয়েছে তাফসিরুল জালালাইনি। আল জালালু শব্দের বহুবচন হচ্ছে জিল্লাতুন, আজিল্লাতুন, আজিল্লাউ। আল জালাল শব্দের অর্থ কি? আল জালাল শব্দের অর্থ হলো আল জালিল, সম্মানিত। তবে এখানে তাফসিরুল জালালাইন এই জায়গায় গুলিবাত আলাইহিল ইসমিয়াতু আলাল ওয়াসফিয়া। তাফসিরুল জালালাইন বলতে দুইজন সম্মানিত ব্যক্তির তাফসির এমনটি নয়, বরং এটার মুরাদ হচ্ছে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, এই জালালউদ্দিন লকবওয়ালা এই দুইজন মহামনীষীর তাফসির। এখানে এটাকে তাফসিরুল জালালাইন করে নাম রাখার কারণটা কি? قد اشترك في هذا التفسير الإمامان الجليلان, এই তাফসিরটা সম্পাদন করার ক্ষেত্রে, সংকলন করার ক্ষেত্রে, তালিফ করার ক্ষেত্রে দুইজন জালালউদ্দিন লকবদারী, লকবের অধিকারী দুইজন ইমাম জড়িত। একজন জালালউদ্দিন আল মাহাল্লিয়ু ওয়া জালালউদ্দিন আস-সুয়ুতিয়ু। একজন জালালউদ্দিন আল মাহাল্লি, আরেকজন জালালউদ্দিন আস-সুয়ুতি। তবে ইন্না জালালউদ্দিনিল মাহাল্লিয়া قد فسر النصف الثانية من سورة الكهف إلى سورة الناس وسورة الفاتحة। এখানে প্রথমে যিনি তাফসির করেছেন উনি হচ্ছেন জালালউদ্দিন আল মাহাল্লি রহমতুল্লাহি আলাইহি। উনি তাফসির করেছেন সূরায়ে কাহাফ শরীফ থেকে সূরায়ে নাস শরীফ এবং সূরায়ে ফাতিহা শরীফ। তাহলে কোরআন কারীমের শেষের অংশ সূরায়ে কাহাফ শরীফ থেকে সূরায়ে নাস শরীফ পর্যন্ত এতটুক প্রথমে তাফসির করেছেন আল্লামা জালালউদ্দিন আল মাহাল্লি।
وإن جلال الدين السيوطي وإن جلال الدين السيوطي قد فسر النصف الأول পরে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই প্রথম অংশ, তার মানে মিন সূরাতিল বাকারাতি ইলা সূরাতিল ইসরা ওয়া ইউকালু বনি ইসরাইল, বলছে সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। তাহলে এই যে তাফসীরুল জালালাইন, এখানে শেষের পাঠ সূরা কাহফ থেকে সূরা নাস পর্যন্ত আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাই এবং সূরা বাকরা থেকে সূরা ইসরা পর্যন্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, এই দুই জালালউদ্দিন মিলে এই তাফসীর করেছেন, এজন্য এর নাম হলো তাফসীরুল জালালাইন। এখন কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেটা হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, ইমাম জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাই এই শেষের অংশ তাফসীর করার পর কত বছর পরে বা কয়দিনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি প্রথম অংশ তাফসীর করেছেন? বলছে ফাসসারা হাদা নিসফা, সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা পর্যন্ত এই অংশটুকুর তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি ফি মিকদারে মিআদিল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যতদিনে তাওরাত কিতাব দিয়েছেন, সেই ততদিনেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই সূরা বাকরা থেকে সূরা ইসরা পর্যন্ত তাফসীর করেছেন, আই 40 ইয়াওমান। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সূরা বাকরা থেকে সূরা ইসরা শরীফের তাফসীর করেছেন মাত্র 40 দিনে। এটা রাফ, ফেয়ার করতে একটু সময় লেগেছে, তবে রাফ করেছেন মাত্র 40 দিনে। কি বলছে? বাল ফি আকাল্লি মিনহা, বলছে না 40 দিনের চেয়ে কম, তারপর আমরা ধরবো 40 দিন। তাহলে হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা শরীফের তাফসীর করেছেন মাত্র 40 দিনে, তার মানে রাফ করেছে। وكان عمره إذ ذاك 22 سنة أو أقل منها بشهور। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই যখন এই সূরা বাকরা শরীফ থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত প্রথম পাঠ তাফসীর যখন করছিলেন, তখন ওনার বয়স, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বয়স 22 বছর অথবা তার চেয়ে আরো কয়েক মাস কম। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন মাত্র 22 বছর অথবা 22 বছরের চেয়ে আরো কয়েক মাস কম, এই বয়সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই তাফসীরগুলো করেন। ওয়াকানা ইবতিদাউ তালিফি হাদিহি তাকমিলাহ, প্রথম তো সূরা কাহফ শরীফ থেকে সূরা নাস পর্যন্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি শেষের অংশ করেছিলেন। আল্লামা জালালউদ্দিন কখন করেছেন? বলছে ওয়াকানা ইবতিদাউ তালিফি হাদিহি তাকমিলাতি বাদা ওয়াফাতিল মাহাল্লি বিসিত্তি সিনিনা। ইমাম জালালউদ্দিন সুয়ুতির ইমাম জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাইহি শেষের অংশ তাফসীর করেছেন। উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইমাম মাহাল্লি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন
ওনার ইন্তেকালের 6 বছর পরে এসে ইমাম জালালউদ্দিন মুহাল্লির ইন্তেকালের 6 বছর পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার 22 বছর বা তার চেয়ে কম বয়সে মাত্র 40 দিনে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া সূরা বাকরা থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত এই তাফসীরগুলো করেন। এ ব্যাপারে তাফসিরে জালালাইন শরীফের 240 পৃষ্ঠায় আপনি সরাসরি পাবেন, যেখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই নিজে বলছেন, ও আল্লাফতুহু, আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত এই তাফসীর করেছি, এটা সংকলন করেছি ফি মুদ্দাতি কদরি মিআদিল কলিম। হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যেই 40 দিন তুর পর্বতে ছিলেন, যেই 40 দিনে তাওরাত পেয়েছেন, সেই 40 দিনেই আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত সংকলন করেছি। উনি একটি কথা বলেছেন, ওয়াজআলতুহু ওয়াসিলাতান লিল ফাউজ বিজান্নাতিন নাঈম, এবং আমি আমার এই তাফসীরটাকে জান্নাতুন নাঈম পাওয়ার উসিলা হিসেবে এটাকে আমি দাঁড় করিয়েছি। তো কদরু মিআদিল কলিম, মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের যেই সময়, এটা কি কলিম মানে আই মূসা আলাইহিস সালাম, মূসা ইসলাম, এটা কয়দিন ছিল, উনি তাওরাত কয়দিন, ওয়াদালিকা 40 ইয়াওমান, 40 দিনে। এখন কথা হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি ব্যাপার আছে, ওয়াহিয়া মিন আউয়ালি রমাদানা ইলা তামামি আশরাতি মিন শাওয়াল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি প্রথম পাঠ সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত যে তাফসীর করেছেন, বলছে এটা শুরু ওয়াহিয়া মিন আউয়ালি রমাদানা, রমাদান মাসের প্রথম তারিখ থেকে ইলা তামামি আশরাতি মিন শাওয়াল, শাওয়াল মাসের 10 তারিখ পর্যন্ত। তাহলে রমজান মাসের 1 মাস, শাওয়াল মাসের 10 দিন, 40 দিন। এই 40 দিনেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা সূরা বাকরা থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত তাফসীর করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আরো বলেছেন, ফারাগতু মিন তালিফিহি ইয়াউমাল আহাদি আশরা শাহরি শাওয়ালিন সানাতা 70 ওয়া 800। বলছে আমি এই 15 পারা সূরা বাকরা শরীফ থেকে সূরা ইসরা শরীফের তাফসীরটা আমি সম্পন্ন করেছি, রমজান মাসের প্রথম দিন শুরু করেছি, এটা থেকে আমি ফারেক হয়েছি ইয়াউমুল আহাদ, রবিবার, আশরা শাহরি শাওয়ালিন, শাওয়াল মাসের 10 তারিখ রবিবার অথবা শাওয়াল মাসের 10ম দিন রবিবার, সানাতা 70 ওয়া 800, 870 হিজরিতে। এটা এই 40 দিনেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা রাফ করে ফেলেছেন। তবে ওয়াকানাল ইবতিদাউ ফিহি ইয়াউমাল আরবিআই মুস্তাহিল্লা রমাদানা মিনাস সানাতিল মাযকুরা 870 হিজরি, রমজান মাসের প্রথম রমজান বুধবার, প্রথম রমজান বুধবার 870 হিজরি, পহেলা রমজান বুধবার উনি তাফসীর করা শুরু করেছেন। শাওয়াল মাসের 10 তারিখ 40 দিনের মধ্যে রাফ করে ফেলেছেন। তবে হ্যাঁ, এটাকে একেবারে ফেয়ার করতে রাফ করেছেন 40 দিনে, তবে ফেয়ার করতে উনার একটু সময় লেগেছে। ওয়া ফারাগা মিন তাবিইদিহি, রাফ করেছেন 40 দিনে, তবে ফেয়ার করেছেন ইয়াউমাল আরবিআই, তাও বুধবার,
শুরু করেছেন বুধবার। আবার ফেয়ার তবিদ বলা হয় ফ্রেশ করা, যেমন বলা হয় বাইয়াদাল কিতাবা, সে বইটি, সে গ্রন্থটির ফ্রেশ কপি করলো, আমরা বলি ফেয়ার। তো তবিদ মানে উনি তো 40 দিনে রাফ করে ফেলেছেন, কিন্তু ফেয়ার করেছেন তাও ছিল বুধবার সাদেসা সফরিন, সফরের 6 তারিখ, সানাতা ইহদা ওয়া সাবিঈনা ওয়া সামানি মিয়াতিন, 871 হিজরিতে। 871 হিজরি 6 সফর বুধবার উনি একেবারে এই তফসিরটার ফ্রেশ কপি করেছেন, একেবারে ফেয়ার করেছেন। 871 হিজরি 6 সফর বুধবার। তাহলে আমি আবার বলছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা এই সূরা বাকারা শরীফ থেকে সূরা ইসরা শরীফ পর্যন্ত রাফ করেছেন মাত্র 40 দিনে। তবে ফ্রেশ কপি করতে ওনার একটু সময় বেশি লেগেছে। কি উনি শুরু করেছেন রমজান মাসের পহেলা রমজান 870 হিজরি, সেটা একেবারে ফ্রেশ করতে ওনার সময় লেগেছে। উনি শেষ করেছেন 871 হিজরি 6 সফর, এদিকে একটু সময় লেগেছে, কিন্তু ওনার এই রাফটা করতে উনি মাত্র সময় নিয়েছেন 40 দিন। তো আজকে আমরা ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটু জানব। ইনশাআল্লাহ আগামী পর্বে ইমাম জালালউদ্দিন সুয়ুতি সম্পর্কে জানব, যেহেতু এখানে 2 জনের তাফসির, একজন জালালউদ্দিন আল মুহাল্লি রাহিমাহুল্লাহ, তো ওনার নাম হচ্ছে মুহাম্মদ। ইমাম জালালউদ্দিন আল মুহাল্লির মূল নাম মুহাম্মদ। ওনার কুনিয়াত বা উপনাম আবু আব্দুল্লাহ। ওনার লকব জালালউদ্দিন। ওনার আব্বার নাম আহমদ। ওনার নিসবত আমরা 4টা নিসবত, 5টা নিসবত পাচ্ছি। ওনাকে আল মাহাল্লিয়ু সেটা বলা হয়, আল কাহিরিয়ু বলা হয়, আল মিসরিয়ু বলা হয়, আশ-শাফিঈয়ু ও বলা হয়, আল আব্বাসিয়ু বলা হয়। তাহলে ওনার নিসবত আমরা 5টা নিসবত পাচ্ছি: জালালউদ্দিন, আল মাহাল্লি, আল কাহিরি, আল মিসরি, আশ-শাফিঈ, আল আব্বাসি। তাহলে যদি আমরা মিলিয়ে বলি, তাহলে ওনার পরিচয়টা আমরা এভাবেই দিতে পারি: আশ-শাইখ জালালউদ্দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আহমদ ইবনি মুহাম্মদ ইবনি ইব্রাহিম ইবনে আহমদ ইবনে হাশিম আল মাহাল্লি আল কাহিরি আল মিসরি আশ-শাফিঈ আল আব্বাসি। ওনাদের পূর্বপুরুষরা মিশরের পশ্চিমাঞ্চল আল মাহাল্লাতুল কুবরা এই অঞ্চলের অধিবাসী ছিলেন। ওনার পূর্বপুরুষ মিশরের পশ্চিমাঞ্চল, সে পশ্চিমাঞ্চলের একটা এলাকার নাম আল মাহাল্লাতুল কুবরা। এই আল মাহাল্লাতুল কুবরার অঞ্চলের অধিবাসী ছিলেন ওনাদের পূর্বপুরুষরা, এই জন্য সেই দিকে নিসবত করে ওনাকে বলা হয় আল মাহাল্লিয়ু। আবার উনি মিশরের কাহেরাতে জন্মলাভ করেছেন, এই জন্য ওনাকে বলা হয় আল কাহিরিয়ু। উনি মিশরে জন্মলাভ করেছেন, এই জন্য ওনাকে বলা হয় আল মিসরিয়ু। উনি শাফিঈ মাযহাবের ছিলেন, এই জন্য ওনাকে বলা হয় আশ-শাফিঈয়ু। ওনার বংশ পরস্পরায়, ওনার বংশটা গিয়ে আব্বাসীদের সাথে ওনার বংশের সম্পর্ক, এই জন্য ওনাকে বলা হয় আল আব্বাসী। আমরা সংক্ষেপ করছি। ওনার জন্ম ওয়ালিদা আউয়াল ইয়াউমিন মিন শাহরি শাওয়ালিন সানাতা 91 ওয়া 700 মিনাল হিজরতি ফিল কাহিরা বিমিসর। তার মানে ইমাম জালালউদ্দিন
মাহাল্লি রহমতুল্লাহ আলাই মিশরের কাহেরা শহরে 791 হিজরিতে শাওয়াল মাসের প্রথম তারিখে ইমাম জালালউদ্দিন মাহাল্লি আলাইহির রহমান জন্মলাভ করেছেন। তার ওনার জন্মস্থান হচ্ছে মিশরের কাহেরা শহরে। ওনার জন্মসাল হচ্ছে 791 হিজরি। উনি যেই মাসে জন্মলাভ করেছেন ওই মাসটা ছিল শাওয়াল মাস। শাওয়াল মাসেই ওনার জন্ম। আচ্ছা, এরপরে আমরা ওনার জীবনী সম্পর্কে একটু আলোচনা করব। বলা হচ্ছে নাশা ফিল কাহিরা। ইমাম জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাই উনি বেড়ে উঠেছেন কাহেরাতে। ওয়াকরা আল কুরআন, এবং এই কাহেরাতে অল্প বয়সেই উনি কোরআন কারীম মুখস্থ করে নিয়েছেন। ওয়াস্তাগলা, কোরআন কারীম মুখস্থ করার পর, কোরআন কারীম হিফজ করার পর, ওয়াস্তাগলা বিইদ্দাতি ফুনুনিন, উনি বিভিন্ন ফুনুনাতের ইলম অর্জন করতে ব্যস্ত হয়ে পড়েন। মিনহাল ফিকহু, ইলম ফিকহ, ওয়াল উসুল, উসুল ফিকহ, ওয়াল কালাম, ইলমুল কালাম, ওয়ান নাহবু, ইলমুন নাহব, ওয়াল মানতিক, ইলমুল মানতিক ওয়াগাইরুহা। উনি প্রথমে কোরআন কারীম মুখস্থ করেছেন, এরপরে এই সব উলুমে ফুনুন গুলো উনি অর্জন করতে, ইলম হাসিল করতে লিপ্ত হয়ে পড়েন। যেমন ওনার বেলায় আছে তাআল্লামাল ফিকহা ওয়া উসুলাহু আন শামসুদ্দিন আল বরমাভি। ইমাম জালালউদ্দিন আল মাহাল্লি উনি ফিকহ এবং উসুলি ফিকহ শিখেছেন ইমাম শামসুদ্দিন আল বরমাভি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আর কার কাছ থেকে? ওয়ান ইব্রাহিম আল বাইজুরি, ইমাম ইব্রাহিম আল বাইজুরির কাছ থেকে। ওয়াল জালালিল বালকিনি, এবং জালাল বালকিনি থেকে। ওয়ানিল ইজ্জ ইবনে জামা, এবং ইবনু জামার কাছ থেকে। তাহলে এই শামসুদ্দিন আল বরমাভি, ইব্রাহিম আল বাইজুরি, জালাল আল বালকিনি, ইবনু জামা, এই চারজনের কাছ থেকে উনি ফিকহ এবং উসুলি ফিকহ শিখেছেন। ওয়া আখাযাল আরাবিয়্যাতা আনিশ শিহাব আল উজাইমি ওয়া সাবত বিন হিশাম, এবং উনি আরবি ভাষা শিখেছেন, আরবি গ্রামার, আরবি ভাষা শিখেছেন হযরত শিহাব আল উজাইমির কাছ থেকে এবং সাবত বিন হিশাম, হিশামের কাছ থেকে। ওয়া তাআল্লামা আল ফারায়েদ ওয়াল হিসাবা, উনি ফরায়েজ এবং গণিত এই দুটি বিষয় শিখেছেন আনিশ শাইখি নাসিরউদ্দিন ইবনে আনাস আল মিসরি আল হানাফি। হানাফি মাযহাবের জবরদস্ত আলেম এবং মিশরের জবরদস্ত আলেম শাইখ নাসিরউদ্দিন বিন আনাস, ওনার কাছ থেকে উনি ফরায়েজ এবং হিসাব, গণিত শিখেছেন। ওয়ালাজামা শাইখা আল বিসাতি ফি তাফসীর ওয়া উসুলুদ্দিন, শাইখ আল বিসাতির কাছ থেকে উনি তাফসীর এবং উসুলে দ্বীনের ইলম অর্জন করেছেন। ওয়া আহাযাল হাদিসা মিন ইবনে হাজারিল আসকালানী ওয়া ওয়ালিল ইরাকি, এবং আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এবং ওয়ালিউল ইরাকি থেকে উনি হাদিসের ইলম অর্জন করেছেন। ওনার ওস্তাদগণের মধ্যে প্রসিদ্ধ আল্লামা শামসুদ্দিন আল বরমাভি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইব্রাহিম আল বাইজুরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালাল আল বালকিয়ানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আল ইজ্জ ইবনু জামা রহমতুল্লাহ আলাইহি, শামস সাতনুফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরউদ্দিন বিন আনাস আল মিসরি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, আশ শাইখুল বিসাতি রহমতুল্লাহ আলাইহি,
ওয়ালিউল ইরাকি রহমতুল্লাহ আলাইহি, ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি, সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন রহমতুল্লাহ আলাইহি, সিরাজ আব্দুল লতিফ বিন আহমদ আল ফাবি রহমতুল্লাহ আলাইহি, বদরুদ্দিন আহমদ বিন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন মুসা দামিরি রহমতুল্লাহ আলাইহি, আহমদ বিন ইমাদ আল আকফাসি রহমতুল্লাহ আলাইহি, শিহাবুদ্দিন আহমদ আল মগরিবি রহমতুল্লাহ আলাইহি, ইবনু দিরি মুহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ আলাইহি, শিহাবুদ্দিন ইবনুল জামারি রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন বিন মুহাম্মদ আল বুখারি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন মুহাম্মদ বিন আলী আল কিতি রহমতুল্লাহ আলাইহি, আন-নিজামুস সায়রামি রহমতুল্লাহ আলাইহি, আশ-শামস বিন দিরি রহমতুল্লাহ আলাইহি, আল-মাজদ আল বারমাবি রহমতুল্লাহ আলাইহি, আশ-শামসুল ইরাকি রহমতুল্লাহ আলাইহি। এরা প্রায় 23 জন তৎকালীন সময়ের যুগশ্রেষ্ঠ আলেমদের কাছে উনি উলুমে দ্বীনের, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত, ইলমে ফিকহ, ইলমে উসুল ফিকহ, এই সব কিছু উনি অর্জন করেছেন। ওনার ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ 1 নম্বর আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। এজন্য ওস্তাদ সূরা কাহফ থেকে সূরা নাস পর্যন্ত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ছাত্র হিসেবে ওস্তাদের বাকি কাজটি সম্পন্ন করেছেন, সূরা বাকরা থেকে সূরা ইসরা পর্যন্ত তাফসীরটা করে। ওনার আরেকজন উল্লেখযোগ্য শামসুদ্দিন আস-সাখাবী রহমতুল্লাহ আলাইহি, ওনারা জগৎ বিখ্যাত আলেম। নুরউদ্দিন সামহুদি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি শরীফ আল মাকদসি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন মুহাম্মদ আব্দুর রহমান আল বলকিনি রহমতুল্লাহ আলাইহি। এরা ছিলেন ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য ছাত্র। ইমাম মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তি ছিলেন? ওনার বেলায় বলা হচ্ছে কানা ইমামান, উনি ইমাম ছিলেন, আল মুক্তাদা বিহি, অনুসরণীয় ব্যক্তি ছিলেন ইলমে দ্বীনের মধ্যে, আল্লামাতান, উনি মহাজ্ঞানী ছিলেন, মুহাক্কিকান, ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের বিশ্লেষণকারী ছিলেন, নাজ্জারান, তীক্ষ্ণ দর্শক, উনি খুব তীক্ষ্ণ সহকারে ইসলামী জ্ঞান বিজ্ঞানের মধ্যে, ইসলামী উলুম ফুনুনের মধ্যে উনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপকারী একজন ব্যক্তি ছিলেন। ওনার বেলায় বলা হচ্ছে কানা আয়াতান ফিজ যাকাই ওয়াল ফাহমি, মেধা, তীক্ষ্ণ মেধা এবং বোধগম্য, তীক্ষ্ণ মেধা এবং সমস্ত শক্তির মধ্যে উনি আয়াত ছিলেন, নিদর্শন ছিলেন। উনি নিজেই বলছেন, ওনার ব্যাপারে বলছেন কালা আনহু বাদু আহলি আসরিহি, ওনার যুগের কোন মুহাদ্দিস ওনার বেলায় বলেছেন ইন্না যহনাহু ইউসকিবুল মাসা, বলছে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি আলাইহির জেহেন মেধা এত ধার ছিল যে ইউসকিবুল মাসা, পাথরকে পর্যন্ত সেট করে দিত। ইমাম মুহাল্লির জেহেন উজ্জ্বল চকচকে মূল্যবান পাথর, হীরা, পাথরকে পর্যন্ত, হীরাকে পর্যন্ত ইমাম মুহাল্লির জেহেন সেট করে দিত। ইমাম মুহাল্লি রহমতুল্লাহি আলাইহির মেধা পাথরে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিত, এমন মেধা, এমন তীক্ষ্ণ মেধা ছিল। ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি আলাইহি নিজে বলেছেন কানা ইয়াকুলু আন নাফসিহি, নিজের ব্যাপারে ইমাম জালালউদ্দিন মুহাল্লি বলতেন ইন্না ফাহমি লা ইয়াকবালুল খাতা, বলছে আমার জেহেন, আমার মেধা, আমার সমঝ ভুলকে কবুল করে না। লা ইয়াকবালুল খাতা, তার মানে আমার মেধা, আমার মুখস্থ বিদ্যার মধ্যে ভুল বলতে, কোনো ভুলে যাওয়া বলতে কোনো শব্দ নাই। ইন্না ফাহমি, আমার
সমর শক্তির মধ্যে, আমার বুঝ শক্তির মধ্যে, আমার মেধা, আমার সমর শক্তি, আমার বুঝ শক্তি লা ইয়াকবালুল খাতা, ভুলকে গ্রহণ করে না। সুবহানাল্লাহ। قال السحابي رحمه الباري, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, উনি বলছেন, হাকালি ইমামুল কামিলিয়া, ইমামুল কামিলি আমার কাছে বয়ান করেছেন, আন্নাহু রাআল ওয়াফাইয়া মাহু ফিল বাহস, যে ইমাম ওয়াফাই উনি ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহির সাথে বহস করতেছেন। বলছে ইমাম ওয়াফাই ইমাম মহল্লির সাথে যখন বহস করছেন, আমি দেখছি যে ইমাম ওয়াফাই ইমাম মহল্লির সাথে বহস করছেন, আমার মনে হচ্ছে কাতিফলে মাআল মুআল্লিম, মনে হচ্ছে ইমাম জালালউদ্দিন মহল্লি মুআল্লিম শিক্ষক, আর ওয়াফাই তিফলুন একজন শিশু, একজন শিশু যেন একজন মুআল্লিমের সাথে বহস করছে, এত পার্থক্য। قال السحابي رحمه الباري, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার ওস্তাদ কাছ ইমাম জালালউদ্দিন মহল্লির কাছ থেকে ইলম অর্জন করেছি দুই জায়গায়, একটা হলো আল মাদ্রাসাতুল মুআব্বাদিয়া, আর একটা হলো আল মাদ্রাসাতুল বারকুকিয়া। আল মাদ্রাসাতুল মুআব্বাদিয়া, আল মাদ্রাসাতুল বারকুকিয়া, এই দুই প্রতিষ্ঠানে ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি অধ্যাপনা করেছেন। ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলা হচ্ছে, লা ইয়াখশা ফিল্লাহি লাউমাতা লাইমিন মা তামামিল হাইবাত, যে ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি আত্মমর্যাদা নিয়ে চলতেন, রূপ নিয়ে চলতেন, এবং আল্লাহর সন্তুষ্টি কামনার্থে আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে উনি ভয় করতেন না। উনি আল্লাহর ওয়াস্তে কাজ করে যেতেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যেতেন, এক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করতেন না। উরিদা আলাইহিল কাদাউল আকবার, ওনাকে প্রধান বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল, পেশ করা হয়েছিল। ফামতানা, উনি বললেন না, আমি এই দায়িত্ব নিব না। উনি বলতেন, লা তাকাতা লি আলান নার, আগুন নিয়ে খেলা করার, আগুন নিয়ে ব্যস্ত থাকার সেই তাকত আমার নাই। ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসিরে জালালাইন শরীফের শেষের অংশ ছাড়াও আরো অনেক কিতাব উনি সংকলন করেছেন। যেমন ইমাম সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি উসুল ফিকহের উপর একটি কিতাব লিখেছেন, জামউল জাওয়ামি। এই জামউল জাওয়ামির ব্যাখ্যা করেছেন ইমাম মহল্লি, নাম দিয়েছেন আল বাদরুত তালিউ শারহু জামউল জাওয়ামি। 2 নম্বর শারহুল ওয়ারাকাত, উসুল ফিকহের উপর একটা কিতাব আল ওয়ারাকাত, সেই কিতাবের ব্যাখ্যা করেছেন। 3 নম্বর ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির মিনহাজুত তালিবিন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুত তালিবিন এই কিতাবের ব্যাখ্যা করেছেন ইমাম জালালউদ্দিন মহল্লি, নাম দিয়েছেন কানজুর রাগিবিন। 4 নম্বর আল জাহরু বিল বাসমালা, বিসমিল্লাহ শরীফ বড় আওয়াজে পড়া, এটার উপর উনার কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল জাহরু বিল বাসমালা। 5 নম্বর আত-তিব্বুন নাবাবিয়্যু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস চিকিৎসা ক্ষেত্রে বর্ণিত হয়েছে, আমার নবীর যে চিকিৎসা পদ্ধতি, আমার নবীর যে সকল হাদিসগুলোর মধ্যে আমার নবীর চিকিৎসার ইলম তিব্বের কথা আছে, এটার উপর একটি কিতাব লিখেছেন উনি, নাম দিয়েছেন আত-তিব্বুন নাবাবিয়্যু। এরপরে 6 নম্বর মানাসিকুল হজ। 7 নম্বর কিতাবুল জিহাদ। 8 নম্বর শারহুল কওয়ায়েদ লি ইবনে হিশাম। 7 নম্বর কিতাবুল জিহাদ, 8 নম্বর শারহুল কওয়ায়েদ লি ইবনে হিশাম। 9 নম্বর মুখতাসারুত তানবীহ, আবু ইসহাক আস-সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ফুরুয়াতের উপর একটা কিতাব লিখেছেন, আত-তানবীহু ফি ফুরুইশ শাফিয়্যা। এই কিতাবটাকে সংক্ষিপ্ত করে
ইমাম জালালউদ্দিন মহল্লি আরেকটা কিতাব লিখেছেন, তার নাম দিয়েছেন মুখতাসারুত তানবিহ। 10 নম্বর শারহু তাসহিলিল ফাওয়ায়েদ ফি ইলমিন নাহু লি ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইলমে নাহর উপর একটি কিতাব লিখেছেন তাসহিলুল ফাওয়ায়েদ। এই কিতাবের ব্যাখ্যা করেছেন ইমাম জালালউদ্দিন মহল্লি, নাম দিয়েছেন শারহু তাসহিলুল ফাওয়ায়েদ। ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন, কেউ কেউ বলেছেন 866 হিজরিতে, আর কেউ কেউ বলেছেন 865 হিজরিতে। কারো মতে ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল 866 হিজরি, কারো মতে ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহর ইন্তেকাল 865 হিজরি। তো ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি রমজান মাসের 15 তারিখ, 15 রমজান উনি ডায়রিয়া আক্রান্ত হলেন। এই ডায়রিয়া আক্রান্ত হয়েই উনি ইন্তেকাল করেছেন। ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি 866 হিজরি, কারো কারো মতে 865 হিজরি। তো ওনার বয়স কারো মতে 71 বছর, কারো মতে 73 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ফয়জ ও বরকত, ইলমি ফয়জ ও বরকত, আখলাকি ফয়জ ও বরকত আমাদেরকে দান করুক। আলোচনা একটু লম্বা হলো, তারপরও আশা করি আমাদের কাজে আসবে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।